এইচএসসি ২৭ ব্যাচ আমাকে জিজ্ঞেস করছো যে প্রি মেডিকেল এখন ভর্তি হবা কি না। তো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে তোমরা হতে পারো, কারণ আলটিমেটলি ভর্তি ফি হচ্ছে তোমার সেম। এইচএসসি পরবর্তী হলে যা এখন ভর্তি হলো ২৫,০০০ সামথিং। অনেকে আবার শুধু এই টাইমটাতে শুধু অনলাইনের জন্য আবার এক্সট্রা ২-৩ হাজার টাকা নেয় বা ওরকম ৪-৫ হাজার টাকা নেয়। তোমাদের যেটা ভালো লাগে, যদি ফুল কোর্সের সিস্টেম থাকে একেবারে ফুল কোর্সই এনরোল করে ফেলবা আর কি, এটা বেটার। এখন কোথায় ভর্তি হবা হলে? রেটিনা, উন্মেষ, মেডিকো নাকি নতুন অনলাইন যেগুলো এখন চট্টগ্রামে অফলাইন ব্রাঞ্চ দিচ্ছে এগুলাতে? কেউ যদি বাসায় টিচার না রাখো বাট একটা কোয়ালিটিফুল কোচিং চাও যেখানে খুব ভালো পড়াই, আমার মতে পার্সোনালি হচ্ছে সেক্ষেত্রে মেডিকোতে যেতে পারো। ওদের ক্লাসগুলো খুব ভালো হয়, টিচারগুলো অনেক এক্সপিরিয়েন্সড হয় আর কি। বাট চট্টগ্রামে যেহেতু হাইপ কম, ওদের স্টুডেন্ট কম, পরীক্ষা দিয়ে খুব একটা মজা পাবে না। মোটামুটি ভালো পড়লেই একটা র্যাঙ্ক করে ফেলবা, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারো। আর হচ্ছে কি, রেটিন উন্মেষের মধ্যে উন্মেষের তোমার ক্লাস ভালো, বইগুলো খুবই ভালো ওদের। তুমি ওদের আইসিটি ডিপার্টমেন্টটা বা অ্যানালাইসিস সহ কোয়েশনের সলভ শিটগুলোও খুব ভালো হয়। এসব ক্ষেত্রে বিবেচনা করলে উন্মেষে যেতে পারো। রেটিনার ক্লাস স্টুডেন্টের রিভিউ অনুযায়ী খুব একটা বেশি ভালো হয় না সবসময়, বাট ওদের কোয়েশনের স্ট্যান্ডার্ড খুব ভালো। ধরো উন্মেষের মধ্যে দেখা যায় যে ওরা একটু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্পেশালিস্ট দেখে কোয়েশন প্যাটার্নগুলো একটু ট্রিকি হয়, একটু ভার্সিটি লেভেলের হয়ে যায়। ম্যাথ একটু বেশি ম্যাথ দিয়ে ফেলে, একটু হায়ার লেভেলের ম্যাথ দেয়। রেটিনার ক্ষেত্রে আবার কোয়েশন খুব স্ট্যান্ডার্ড, ওরা একদম মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশন করে, তো কোয়েশনের জন্য রেটিনা ভালো, মানে পরীক্ষা দেওয়ার জন্য রেটিনা ভালো। এখন তোমাদের বাকিটা তোমাদের ডিসিশন, তোমরা যেখানে যাও। নতুনগুলোতে ভর্তি হওয়ার পক্ষে আমি না, কারণ ওদের এখনও ওভাবে সেট আপ হয় নাই, তোমাদেরকে ওভাবে টেক কেয়ার করতে পারবে না। ধরো বাকি কোচিংগুলো যেভাবে তোমাকে সলভ শিট দিয়ে দিবে না, তুমি কোচিংয়ে পরীক্ষা না দিলে যেভাবে গার্ডিয়ান কল করবে, তোমাকে কল করে তোমাকে বুঝাবে, কাউন্সিলিং করবে, এগুলো ওদের পক্ষে আসলে সেট আপটা দেওয়া পসিবল না এখানে। এখন ধরো অনেকে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভর্তি হলাম, না হয় পড়বো কেমনে? এখন তো বাসায় 2টা টিচার আসে, আমি 2টা কোচিংয়ে যাই, এর মাঝখানে আবার এই রুটিন কখন ফলো করব? তো আমি তোমাদের জন্য গত বছরের একটা রুটিন নিছি। অনলাইনে মোটামুটি হচ্ছে তোমার অনলাইন পরীক্ষায় সপ্তাহে 6 দিনই থাকে, বা অনেক কোচিংয়ে 3-4-5 দিন থাকে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি যদি ফুল ওদের সাথে কন্টিনিউ করতে না পারো, তুমি টার্গেট করতে পারো যে আমি এই সপ্তাহে 2টা এক্সাম দিব, 3টা দিব। মনে করো যে তোমাদের, আমি ধরে নিলাম ফার্স্ট ইয়ারে কোষ বিভাজনটা পড়া আছে তোমাদের, তাহলে কোষ রসায়নটা পড়া আছে। ধরো তুমি এই সপ্তাহে 5টা পরীক্ষা হচ্ছে, তুমি প্রথম 4টা দিতে পারতেছো না, আজকে শনিবার, এই পরীক্ষাটা নেক্সট শুক্রবারে হবে, তুমি শুক্রবারের পরীক্ষাটা হচ্ছে টার্গেট করো, এটা দাও। তাহলে এভাবে যদি তুমি সপ্তাহে একটা করে চ্যাপ্টারও শেষ করো, 2টা চ্যাপ্টার শেষ করো, মাসে ধরো একদম কম হলে 5টা চ্যাপ্টার যদি শেষ করো কোচিংয়ের সাথে, সব পরীক্ষা দিতে না পারলে, 4 মাস কোচিংটা কন্টিনিউ করলে তোমার হচ্ছে নিয়ারলি হচ্ছে কত, 20টা চ্যাপ্টার কি হয়ে যাবে, তোমার শেষ হয়ে যাবে। তাহলে 20টা চ্যাপ্টার যদি শেষ হয়, তুমি চিন্তা করো তোমার 55টা চ্যাপ্টার আছে মেডিকেলের জন্য, সেখান থেকে যদি তুমি 20টা চ্যাপ্টারও শেষ করে রাখো আগে, তাহলে তোমার আর চ্যাপ্টার থাকে হচ্ছে 35টা। তাহলে তুমি অনেক আগে গেছো বাকিদের থেকে যারা এখনও শুরু করে নাই। সেজন্য সব দিক দিয়ে আমি মনে করি প্রি মেডিকেলে ভর্তি হওয়াটা পজিটিভ, আর যেখানে ভর্তি হওয়াটা পজিটিভ। এখন ধরো তোমরা অনেকে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে হচ্ছে পড়ো নাই, এখন বলতেছো যে ভালো হয়ে যাবা, এখন থেকে পড়বা। সেক্ষেত্রে আমি মনে করি হচ্ছে এখন যদি পড়ো তাহলে সেকেন্ড ইয়ারটাই হচ্ছে আগে কি ভালো করে পড়ো। ফার্স্ট ইয়ারে যেটা লেকিংস আছে সেটা তুমি টেস্ট পরীক্ষার পরে হচ্ছে গিয়ে লেকিংসটা নিয়ে কাজ করতে পারো, কারণ তখন তোমরা যদি এইচএসসি ফাইনাল মল টেস্টে ভর্তি হও, সেক্ষেত্রে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার দিয়ে শুরু করো ওরা, সেক্ষেত্রে তুমি তাহলে তখন লেকিংসগুলো ফিল করে ফেলতে পারবা। তাহলে তোমরা যা ভুল করছো, যা লস করছো, এগুলোকে যদি তোমরা ওভারকাম করতে চাও, তাহলে তোমাদের একটা বিগ উইন লাগবে। এই বিগ উইনটা পসিবল হবে যদি তোমরা তোমাদের কমফোর্ট জোনটাকে কী করো, মাইনাস করে দাও। তোমাদের কমফোর্ট জোনটা কী জিনিস আসলে? এই যে একটু বন্ধ পেলে নানুর বাড়ি, মামার বাড়ি, দাদুর বাড়ি যাওয়া, যারা এখানে ব্যাচেলর থাকো তারা দেশের বাড়ি চলে যাওয়া, এগুলো তোমাকে হচ্ছে কি মাইনাস করে দিতে হবে লাইফ থেকে। তোমার এমনি একটু পড়লাম, 1 ঘন্টা পড়লাম, একটু রিলস দেখে আসি, দেখি একটু দুনিয়াদারিতে কী হচ্ছে, তোমার দুনিয়াদারি নিয়ে কোনো কাজ নাই। তোমার দুনিয়াদারি হচ্ছে তোমার পড়ালেখা, তোমার কমফোর্ট জোন আর কি। তুমি পড়তেছো, সবার ম্যাক্সিমাম পড়ার টেবিল হচ্ছে বিছানার পাশে, 2 ঘন্টা পড়ছো, বিছানা বলতেছে যে হয়েছে বাবা অনেক পড়ছো, আসো একটু রেস্ট নাও বলে বিছানায় যে গাটা হেলাই দিবা, এটা হচ্ছে কমফোর্ট। এগুলো করা যাবে না। তোমার বিশ্রাম, ঘুম হবে ফিক্সড, এই টাইম থেকে এই টাইম হচ্ছে আমি ফিক্সড ঘুমাবো, বাকি টাইম আমি পড়ালেখা করবো। পড়ালেখার সাথে
কোনো কিছু কোনো অজুহাত এক্সকিউজ দেওয়া যাবে না, শুধু পড়ালেখা মানে পড়ালেখাই থাকবে। যদি এমন হয় যে বসে পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছো, দাঁড়াই পড়বা, দাঁড়াই পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলে হচ্ছে বসে পড়বা, মুখে পানি দিয়ে এসে পড়বা, পড়ালেখার মতো থাকতে হবে। আমি বলতেছি এগুলো আমাকে মনে হয় যে একটু বেশিই বলতেছেন মনে হয়। 26 ব্যাচকে গিয়ে জিজ্ঞেস করা আসবে যখন ওদের পরীক্ষা, এখনও তো ওরা পরীক্ষা শুরুই হয় নাই, ওদের পরীক্ষা শুরু হওয়ার পরে যে 6টা বাদ গেছে, এই 6টা পরীক্ষা দেওয়ার পর ওদের কাছে জিজ্ঞেস করা আসবে আমি যা বলছি এগুলো বেশি বলছি না কম। তোমরা যারা মিডিয়াম পড়ালেখা করো, দেখা যায় যে এইচএসসি ফাইনাল মডেল টেস্ট দিতে চাও না, যে সিলেবাস শেষ হয় মডেল টেস্ট দিয়ে কী করবা? তো এই মডেল টেস্ট যারা দিবে না, আলটিমেটলি মনে করো যে ওরা শুরুতেই গলত এখানে, কারণ ওর পরীক্ষার ভালো হবে না। যে ফাইনাল একটা কোচিং সেন্টারে সিলেবাস শেষ করে যে এসএসসি ফাইনাল মডেল টেস্ট দিবে তার লেভেল, আর যে হচ্ছে বাসা বসে বসে এমনি পড়বে, আমি নিজে নিজে পড়বো, তার লেভেল কখনো এক হবে না। কারণ যে আমি অনেকে মডেল টেস্টে ভর্তি হয়ে পরীক্ষা না দিতে দেখছি, একটা দুইটা দেওয়ার পরে বলে যে ভাই আমি তার পরীক্ষা দিব না, বাসায় একদম নিজের মতো খুব ভালো করে পড়বো, আমি ফাইনাল মডেল টেস্টগুলো দিব। এই যে খুব ভালো করে পড়ে সে দেখা যায় যে আলটিমেটলি তোমার হচ্ছে ফাইনাল মডেল টেস্টগুলো ঠিক মতো দেন, একটা দুটো দেওয়ার পরে আর দেয় না, কারণ সে পারে না। সে যে নিজে নিজে পড়বে, তখন সে নিজে নিজে পড়লে সে স্লো হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে আজকে রাত 10টা পর্যন্ত পড়ছে, তার মুড অফ হয়ে গেছে, তার বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, তার মায়ের সাথে বাসায় ঝগড়া হয়েছে, সে বলে যে তা কালকে থেকে ভালো হবে, কালকে থেকে ফ্রেশ এয়ারের নিউ স্টার্ট হবে। যে ফ্রেশ এয়ারের আশায় বসে থাকে, তার সারা জীবন বসে থাকাই হয়, তার আর শুরু করা হয় না। তাহলে যে সিরিয়াস হবা সে আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সিরিয়াস হতে হবে এবং কন্টিনিউয়াসলি পড়তে হবে। রুটিন সেট করবা কম, একেবারে 1 মাস 2 মাসের রুটিন সেট করবা না, 1 দিন 2 দিন 3 দিনের রুটিন সেট করবা, সে অনুযায়ী পড়বা। একেবারে একদম 1 মাসের রুটিন 8টা থেকে 10টা খাবা, এগুলো এরকম করবা না। পরে তুমি টপিক্স রুটিন নর্মালি কয় ঘন্টা পড়বা সেটা ম্যাটার না, কতটুকু পড়বো সেটা ম্যাটার। রুটিন সেট করবো হচ্ছে আমি আজকে এই অ্যামাউন্ট, এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারের অর্ধেক পড়বো, এভাবে রুটিন সেট করবা। তাহলে সবাইকে বেস্ট অফ লাক, এভাবে পড়ালেখা শুরু করো। টাটা।